জেলায় অতিমাত্রায় সক্রিয় হয়ে উঠল কয়লা মাফিয়ারা। মাঝে কয়েকটা মাস ব্যাপক ধরপাকড়ের কারণে কিছুটা বন্ধ ছিল অবৈধ কয়লার চোরাচালান। সিবিআই ও ইডির ধারাবাহিক অভিযানের ফলে কিছুদিনের জন্য থমকে থাকলেও ফের নতুন উদ্যমে শুরু হয়েছে কয়লার চোরাচালান। বুধবার 19 নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়া একটি কয়লা বোঝাই লরি আটক করেন সিআইএসএফ এর জওয়ানরা। লরিটিতে প্রায় 40 টন অবৈধ কয়লা ছিল বলে সিআইএসএফ সূত্রের খবর। ধরা পড়া ট্রাকটি জামুরিয়া থানার হাতে তুলে দেয় সিআইএসএফ। উল্লেখ্য, গত দুদিন আগে এই জামুরিয়া থানা এলাকাতে অভিযান চালিয়ে 60 টনেরও বেশি বেআইনি কয়লা আটক করেছিল সিআইএসএফ। কেন্দ্রীয় এই সংস্থাটির তরফে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে ইসিএল ও বিসিসিএল বিভিন্ন কয়লা খনি সংলগ্ন ডিপোগুলিতে। পাশাপাশি কয়লার চোরাচালানের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন চাইকেও গত কয়েক মাসে গ্রেপ্তার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরেই বেআইনি কয়লা, বালি, পাথর, গরু ইত্যাদি পাচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানিয়ে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বস্তুত তার নির্দেশের পরই বিভিন্ন থানার পুলিশকে কিছুটা নড়ে চড়ে বসতে দেখা গেলেও এখনো পুরোপুরিভাবে বন্ধ করা যায়নি জাতীয় সম্পদের ঢালাও লুটমার। জামুরিয়া থেকে সত্যেন মুখোপাধ্যায়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।